আসসালামু আলাইকুম। লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম। এক আপু আমাকে ইনবক্সে জানিয়েছেন কিভাবে ফিনিশ ভাষায় কোশ্চেন করতে হয় সে সম্পর্কে উনি জানতে চান। প্রথমে বলে রাখি কিভাবে আপনি কোশ্চেন করবেন তার জন্য আপনাকে প্রথমেই জানতে হবে কোশ্চেন ওয়ার্ডগুলো কি, এরপরে জানতে হবে ভোকাবুলারি। আপনি যত বেশি ভোকাবুলারি জানবেন তত বেশি নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। আজকে আমি কয়েকটি কোশ্চেন ওয়ার্ড নিয়ে কথা বলবো যেগুলোকে ফিনিশ ভাষায় বলে কুসুমস সানাত বা কোশ্চেন ওয়ার্ড বা ইন্টারোগেটিভ ওয়ার্ড। বাংলায় যদি বলি কুসুমেত সানাত বলতে প্রশ্ন করার জন্য ব্যবহৃত শব্দগুলোকে বোঝাই বা এগুলোকে এক কথায় বলে প্রশ্নবোধক শব্দ। তো চলুন প্রথম 5টি কুসুমত সানাত দেখে নিই। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা 2টি কুসুমত সানাত অলরেডি জানেন, সেটি হচ্ছে মিকা এবং মিতা। দুটি মানেই এখানে কি বোঝায়। কেউ যদি এর দুটির ডিফারেন্স না জেনে থাকেন তাহলে অনুরোধ করব আমার আগের ভিডিওটি দেখে আসার জন্য। কখন মিকা ব্যবহার করতে হয় এবং কখন মিতা ব্যবহার করতে হয় এ নিয়ে ভিডিও আমি আগে আপলোড করেছি। এই দুটির মানেই হচ্ছে কি। এর পরেরটি হচ্ছে মিসা, যার মানে হচ্ছে হয়ার বা কোথায়। এর পরেরটি হচ্ছে মিক্সি, যার মানে হচ্ছে হোয়াই বা কেন। এবং সর্বশেষটি হচ্ছে মিতেন, যার মানে হাউ বা কিভাবে। চলুন এই 5টি কুসুমত সানাত নিয়ে কয়েকটি এক্সাম্পল দেখে নিই। প্রথম উদাহরণটি হচ্ছে মিকা তামা অন, যার মানে হচ্ছে হোয়াট ইজ দিস বা এটি কি। তারপরটি হচ্ছে মিতা সিনা তেত, যার বাংলা মানে তুমি কি করছো বা হোয়াট আর ইউ ডুইং। এখানে সিনাকে আপনি বলার সময় উজ্জ্বল রাখতে পারেন। যেহেতু আমরা নতুনভাবে শিখছি যে কারণে আমি এখানে সিনা লিখেছি, কিন্তু আপনি মিতা তেত এটি দিয়েও কোশ্চেন করতে পারেন, যার মানে একই বোঝায়। এর পরের উদাহরণটি হচ্ছে মিসা সিনা আসুদ, যার বাংলা মানে তুমি কোথায় থাকো বা হোয়ার ডু ইউ লিভ। এখানেও আপনি সিনাকে উজ্জ্বল রেখে কোশ্চেন করতে পারেন মিসা আসুদ। এবার মিক্সি দিয়ে উদাহরণ দেখে নিই চলুন। মিক্সি সিনা ওলে তাল্লা, যার মানে হচ্ছে তুমি এখানে কেন বা হোয়াই আর ইউ হেয়ার। আমরা যে কোনো সেন্টেন্স গঠনের সময় সিনাকে বা মিনাকে উজ্জ্বল রাখতে পারবো। এবং সবশেষের উদাহরণটি হচ্ছে মিতেন তামা তৈমি, যার মানে হচ্ছে এটি কিভাবে কাজ করে বা হাউ ডাজ দিস ওয়ার্ক। কোশ্চেন ওয়ার্ডের প্রথম পার্টে আমি 5টি কোশ্চেন ওয়ার্ড রেখেছি। এর পরের ভিডিওতে আরও কোশ্চেন ওয়ার্ড নিয়ে কথা বলবো। আমরা অল্প অল্প করে শিখবো, তাহলে আমাদের মনে থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।